90 দশকের জনপ্রিয় অভিনেত্রী মাহিমা চৌধুরী রূপালী পর্দায় অভিষেক হতেই যেন রাতারাতি তারকা বনে যান তিনি। কিন্তু শুরুতে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও হঠাৎই থমকে যায় তার ক্যারিয়ার, যার কারণে একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে থাকেন এই অভিনেত্রী। ঠিক কি এমন ঘটেছিল তার সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের গতি কমে আসার কারণ নিয়ে মুখ খুলেছেন মাহিমা। জানান, সিনেমার শুটিংয়ের সময়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এতে মুখে গুরুতর আঘাত পান, যার কারণেই মূলত তার ক্যারিয়ার থমকে যায়। 1999 সালের দিকে প্রকাশ ঝা পরিচালিত দিল ক্যা করে সিনেমার শুটিং করছিলেন মাহিমা। এটির প্রযোজক ছিলেন অজয় দেবগন ও কাজল। স্টুডিওতে যাওয়ার পথে বেঙ্গালুরুতে হঠাৎই একটা ট্রাক মাহিমার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা লেগেছিল যে গাড়ির কাঁচ ভেঙে বেশিরভাগই অভিনেত্রীর মুখ ক্ষতবিক্ষত করে দেয়। অভিনেত্রী বলেন, আমার মুখে 67টি ছোট কাচের টুকরো ঢুকে গিয়েছিল। মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে এসব বের করতে হয়েছিল। দুর্ঘটনার পরের দিন মুখ আরো ফুলে যায় এবং বিকৃত দেখাচ্ছিল। সেই সময় আমি জানতাম না জীবনে কি করব। খুব কঠিন সময় ছিল। মাহিমা আরো বলেন, আমার মনে হচ্ছিল মারা যাব। ওই সময় কেউ আমাকে সাহায্য করছিল না। পরবর্তীতে হাসপাতালে পৌঁছানোর অনেক সময় পর মা ও অজয় আসে। কথাগুলো যখন বলি আমার কান্না পায়। আমার মুখমণ্ডলে সেলাই স্ট্যাপল করা ছিল এবং ঘরের মধ্যে থাকতে হয়েছে। আমার ঘর সবসময় অন্ধকার থাকতো, নিজেকে দেখতাম না। সূর্যের আলোতে বের হওয়া বারণ ছিল। অতি বেগুনি রশ্মি রয়েছে এমন আলোতে যাওয়া নিষেধ ছিল। বিনোদন ডেস্ক, কালবেলা।